শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়বো? শবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে, অনেকেই করতে থাকেন যে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস যে মানুষ ইবাদত বন্দেগী করতে চায়, তার পদ্ধতি জানতে চায়, এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটা হলো মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী, এটি হলো হাদিসের ভাষ্য, লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত বলতে কোনো জিনিস কোন ফরম্যাটেই হাদিসে আসে নাই। হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রাত, মধ্য রাজানি বা মধ্য শাবানের রাত। এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম। তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে, বহু হাদিসে এ রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে। তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা। সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য শাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই। আমাদের ইখতিলাফ আছে, নানা রকম মত আছে, ভিন্ন কথা, আবার হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না, অস্বীকার করতে হবে এরকম না, বরং এটা স্বীকার্য। এই রাতের মর্যাদা আছে। কি মর্যাদা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহ তাআলা গণহারে ইমানদারদেরকে মাফ করেন। তবে অর্থাৎ ছোটখাটো যে গুনাহগুলো হয় মানুষের, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে দুই ধরনের গুনাহ করলে সেগুলো মাফ হয় না, বা তাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন না। গণক্ষমার আওতায় তারা পড়ে না। তারা কারা? এক হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত, আরেকটা হলো মুশাহিদ, আপনার কারোর সাথে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলা লালন করে এরকম লোক। তাহলে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন, অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন। এটাই হলো আপনার শবে বরাতের আমল বলতে পারেন। অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না, অতএব আমি ওর মধ্যে আছি কিনা চেক করে, ভেরিফাই করে, যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা, কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা, কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া, উদার মন হওয়া, হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা। এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় বড়। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করবেন। আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া ইবাদতবন্দেগী করি, সেটা আমার করার সুযোগ আছে, কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফরম্যাটে আমাদের সমাজে এস্টাবলিশ করা হয়েছে, হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কবর জিয়ারত করে অনেকে, এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয়, সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না। সমস্ত মুহাদ্দিসদেরই একই কথা, অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নাত মনে করি। কবর সারা বছরই জিয়ারত করা যায়, এই রাতে করা যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই। আবার হালুয়া রুটির প্রচলন আছে, সেটা আরো জোরসোরে আছে, কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওয়ান আছে, দুমদাম আছে, ওখানে বাঙালি আছে। সেটা কি শবে বরাত নাকি 31 নাইট? সেটা কি ওই যে ঘুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি? সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান? এসব দেখা দেখি নেই। বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি, যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক, সেকুলার হোক, অন্য কিছু হোক, ফুর্তিতে বাঙালি আছে, হুজুগে বাঙালি আছে, উৎসব বাঙালি আছে, বিবেক বিবেচনা বোধ কাজ করে না। এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই বছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে, রিপোর্টটা পড়ে দেখবেন। এটা কোত্থেকে আসছে, কাদের দিবস? এটা খ্রিস্টানদের একটা দিবস, এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে। মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে। এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা, বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল, এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে। তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই ভাবালুতায় যারা গা ভাসাচ্ছেন, তারা রীতিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন। ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয়। এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা থেকে আসছে। তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি, যা পাই সেটাই উৎসব করি। তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব। এক সময় ওই পটকা ফুটাইতো বলা হয়, তাই না? মাঝে মাঝে ফুটাইতো। আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা ইকরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা, সেটার মাধ্যমে। তো পটকা ফুটানো, হালুয়া রুটি খাওয়া। হালুয়া রুটি কেন খায়? বানায় নিছে হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, এই জন্য হালুয়া খাইছেন, সেজন্য আমরা হালুয়া খাচ্ছি। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে, যে উহুদ যুদ্ধে যে দাঁত ভাঙছে, সেটা তো শাবান মাসে হয় নাই, রজব মাসে হয় নাই, এটা তো অন্য সময় হয়েছে।
এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে? আর সেটাও আগেও না পরেও না, ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে, আপনি খান, দুমায়া খান, নাক পর্যন্ত খান, শরীর তো আপনার নিষেধ করেনি। কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন? হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই। খাচ্ছে, আদান প্রদান করতেছে। তো ইবাদত করা ভালো। আমি শুরুতে বলেছি, প্রশ্ন করেছেন, সেটা খুব প্রশংসনীয় যে ইবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন। তার মানে আপনার ইবাদতের প্রতি আগ্রহ আছে, সেটাকে আমি প্রশংসা করেছি। কিন্তু ইবাদত কোনটা আর বিদআত কোনটা পার্থক্য করতে জানতে হবে। ইসলামের নামে নকল ইবাদত, সেটাকে বলা হয় বিদআত, যেটার কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই। তো এই সব বরাত কেন্দ্রিক হালুয়া রুটি, এরকম অনেক কাজ আছে। হালুয়া রুটিতে জাল হাদিসেও নাই, প্রত্যেক পাইছে নাকি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত হয়েছে। হুজুগ আসছে, ওটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি, যেহেতু উৎসব। আবার অনেকে সব রাতে মসজিদে ইবাদত বন্দেগী করতে আসে, নিজে ইবাদত বন্দেগী করে, এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয়, তাই না? এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক, আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না। বরং সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারীমে, দেখুন আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুরসিলিন। আমি একটি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি, এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। লাইলাতুল কদর যেদিন কোরআন রাতে কোরআন নাযিল হয়েছে, আমরা বানানিছি এটাকে ভাগ্য নির্ধারণের রজনী। বরাত মানে ভাগ্য, সবে বরাত মানে ভাগ্যের রাত, তাই না? বানায় নিয়েছি। আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে, মাশাআল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস, কিন্তু এই রাতে আসে, অন্য রাতে আসে না, কাহিনী দেখে। তো পরে দেখলাম যে কাহিনী হলো, মানুষ মনে করে এই রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাইটা, এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়া যায়, সারা বছর নামাজ কালামের দরকার নেই, বেঁচে গেলাম, এক রাতে নিজেরটা করে নিলাম। দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায়, আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন। ভাগ্যে ভালো কিছু যদি চান, সারা বছর ভালো ইবাদত বন্দেগী করবেন। আপনি ওই এক রাতে ইবাদত বন্দেগী করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম করলেন, এটা তো হতে পারে না। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব, ধারণ করব, চেষ্টা করব। কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না, বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সমন্বয় করবেন। তাহলে মূল প্রশ্ন উত্তর কি দাঁড়ালো? এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো পদ্ধতির কথা কোরআনে কোথাও বর্ণিত নাই। আমাদের অনেকেই সবাইদের নামাজ বলতে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, কুল হুয়াল্লাহ এতবার, তুমুকটা এতবার, এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন পুস্তকে পাই, তাই না? কিন্তু একটাও কোনো অথেন্টিক না, এবং একটাও কোনো কোরআনে কোনো সোর্স নাই, কোনো প্রুফ নাই, কোনো প্রমাণ নেই। যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সবাতে আমাদের ইসলাম দেয়নি। পরিষ্কার। আমি একজন হাফেজ এবং রমজানের তারাবি পড়াই, এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময় খতম আসে। এখন আমি কি খতমের হাদিয়া গ্রহণ করতে পারবো? জানালে বলতে হবে। দেখুন, কোরআনে কারীমের খতমের প্রচলন আমাদের দেশে অনেক বেশি, তাই না? কোরআনের খতম সেটা যে উদ্দেশ্যেই হোক, একজনের খতম আরেকজন করে দেয়, হাফেজদের ভাড়া নিয়ে বা ওদেরকে ঠিক করে কন্ট্রাক্ট দিয়ে তাদের মাধ্যমে খতম করা হয় 10 জন 5 জন 20 জন মিলে। এই যে কোরআন খতম করার প্রচলন, এই প্রচলনটা আমাদের সমাজে শরিয়া পরিপন্থী একটা প্রচলন। কোরআনে কারীম যার যারটা তিনি তেলাওয়াত করবেন। আমি আপনার তেলাওয়াত করতে পারতেছি না, পয়সা দিলাম, ভাই আপনি তেলাওয়াত করেন, করে আপনার সবগুলো আমার ট্রান্সফার করে দিয়ে ব্যালেন্স ট্রান্সফার হবে, এরকম কোনো সুযোগ নাই। মৃত ব্যক্তির জন্য জীবিত তেলাওয়াত করলে আর উপকারে আসে মর্মে ওলামাদের পাওয়া আছে, এবং মুক্তি আছে, মত আছে, দলিল আছে। এটা বিপক্ষ অনেকে মত দিয়েছেন। তবে জীবিত মানুষ একজন তেলাওয়াত করে বলবে, ঠিক আছে আমি এটা ট্রান্সফার করে এই ফেরেশতার মেসেজ পাঠিয়ে দিলাম, আপনার অ্যাকাউন্টে দিয়ে দিন, এরকম কোনো সুযোগ নাই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা আমল করবে সেই তার। অতএব এখানে কন্ট্রাক্ট সিস্টেমের কোনো সুযোগ নেই। আর এর চেয়ে বড় কথা হলো, সারা বিশ্বের সব ওলামা একরাম একমত যে কোরআনে কারীমের খতম পড়ে যদি কেউ টাকা নেয় আর কেউ পড়ায় টাকা দেয়, তাহলে উভয় হারামে লিপ্ত। এটা কোনো সুযোগ নেই। এটা স্রেফ ইবাদত, স্রেফ ইবাদতের কোনো বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নেই। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভাই আপনি আমার একটু ওয়াক্তের জন্য 200 করে টাকা দিয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে 1000 করে টাকা দিই, কোনো ওয়াক্ত দিলেন না পেমেন্ট, আমি নামাজ পড়ব। ব্যাপারটা সেরকম হয়ে গেছে। বুঝে আসছে কথা? এটা যেরকম কোনো সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। এই খতমের একই অবস্থা। আর কোরআন খতম ছাড়া এমনিতে নানামুখী খতম আমাদের সমাজে প্রচলিত, যে কোরআন খতম না এমনি হয়তো কোনো বিশেষ তাসবিহ ইত্যাদি ইত্যাদি। তো তাসবিহ আসলে একজন করলে আরেকজন সওয়াব পাবে কোনো কথা নাই। বাট দুনিয়ার বিষয় তার সেবার জন্য
অন্য কিছুর জন্য আপনি দোয়া করলেন বা এরকম কিছু আপনি পেশ করলেন, যেটা দোয়ামূলক, ইবাদত মানে তেলাওয়াত না, দুনিয়াবি কিছুর জন্য তাকে আপনি করে দিলেন, তো সেক্ষেত্রে সেটার বিনিময়ে নেওয়া জায়েজ করেছেন সো খতমের নামে আমাদের সমাজে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে, এই কালচারটাই সুন্নাহ সম্মত কোনো কালচার না। যার যারা আমল শেষে করবে, একজনের জন্য দোয়া করবে, নিজে দোয়া করবে, আরেকজনের কাছে দোয়া চাইবে, এগুলো ঠিক আছে, কিন্তু এই লোক ভাড়া করে খতম করার কালচারটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আসলে যে প্রকারের খতমই হোক, আর কোরআন খতম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরো স্পষ্ট হলো, এবং সেটার যে বিনিময় দেওয়া নেওয়া হয় সেটা হারাম হওয়ার কোনো সন্দেহ নাই। বিধায় এই উপরে ইনকাম যেগুলো আমরা হুজুররা করি আসে, এগুলো আমাদেরকে ছাড়তে হবে, আল্লাহর ভয় আমাদের ধার করতে হবে, মানুষকে শেখাতে হবে। আপনি আমার টাকা দিয়ে কেন কোরআন খতম করাবেন? আপনি নিজে কোরআন পড়েন, আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, কোরআন পড়া তো আপনার উপরে কর্তব্য। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই তোমরা কোরআন পড়ানোর ব্যবস্থা করি, আল্লাহ বলছেন কোরআন পড়ো, পড়াতে কোরআন তারতিলা। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি টাকা দিয়ে পড়াতে বলছেন আপনাকে, হ্যাঁ আপনি অন্যজন তেলাওয়াত করতে পারেন, তাকে সহযোগিতা করবেন, আপনার তেলাওয়াত আলোচনা করে দিবে না, হবে না। খাওয়ার ক্ষেত্রে তো এরকম কোনো টেকনোলজি এখন আবিষ্কার হয় না যে একজনে খাবে আরেকজনের পেট করবে, আছে? তাই এক্ষেত্রে কি চিন্তা